আরে সিরাজ ভাই, তুমি এখনো ইউটিউবে সফল হতে পারোনি? আর কবে সফল হবে ভাই? তুমি জানো লোকজন তোমার পেছনে কত সমালোচনা করে? আর ওইসব কথা শুনতে শুনতে আমার দুটি কান ভাই খালা ফালা হয়ে যাচ্ছে। আমার খুব খারাপ লাগে ভাইজান, তোমার নামে যখন লোকে এইসব আজে বাজে মন্তব্য করে আমার খুব খারাপ লাগে। জানো জানো লোকে কি বলে তোমার নামে? সিরাজ পাগল হয়ে গেছে, সিরাজের পাগলা ভূতে ধরেছে। সারাদিন ফোন নিয়ে ঘরের ভেতরে দরজা বন্ধ করে কি যেন পুটর 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 করে। ভাইজান, যখন লোকজন তোমার নামে এত বাজে মন্তব্য করে আবার কলজি ফেটে যায় ভাই। আরে ছোট ভাই, মন খারাপ করিস না, আমি এখনো সফলতা পাইনি, তাতে কি হয়েছে? ধৈর্যশীলকে আল্লাহ বেশি পছন্দ করে, এটা বিশ্বাস করিস তো? হ্যাঁ, তো এটা যদি বিশ্বাস করিস তাহলে দেখবি একদিন না একদিন আমি একজন সফল ইউটিউবার হব ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো ইউটিউবে কিভাবে আপনারা সফল হবেন। দীর্ঘদিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড করছেন কিন্তু সফল হতে পারছেন না, ভিডিওতে ভিউ যাচ্ছে না, চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে না, তাতে কি হয়েছে? নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে বন্ধুরা, ওখানেই কিন্তু হাল ছাড়লে হবে না। আমি 2022 সাল থেকে কিন্তু ইউটিউবিং শুরু করেছি, আর এই পর্যন্ত এখনও কিন্তু আমি ইউটিউবে ভিডিও আপলোড করছি, আমি কিন্তু হাল ছাড়িনি। আপনারা কেন ছাড়বেন বন্ধুরা? ইউটিউব প্ল্যাটফর্মটা তাদের জন্য যাদের ধৈর্য আছে। একজন কন্টেন্ট ক্রিয়েটরের পরিচয় যার ধৈর্য আছে, যার ধৈর্য নেই তার জন্য ইউটিউব প্ল্যাটফর্ম না। বন্ধুরা, আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন, যখন আপনি ইউটিউবে কাজ করবেন, আপনার পেছনে অনেক লোক অনেক খারাপ মন্তব্য করবে, তাই বলে হাল ছাড়লে হবে না। বন্ধুরা, আমার পেছনেও কিন্তু অনেক মানুষ অনেক সমালোচনা করেছে, অনেক বাজে মন্তব্য করেছে, আমার চোখ দিয়ে পানিও ঝরেছে কত, তারপরও কিন্তু আমি ইউটিউবিং হাল ছাড়িনি। বন্ধুরা, আপনারাও হাল ছাড়বেন না। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে হয়তো আগামী মাসে ইউটিউব থেকে ভালো একটা পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আমি পেতে চলেছি, সবই আপনাদের দোয়ায়। আপনারাও পাবেন যদি আপনাদের এরকম ধৈর্য থাকে। বন্ধুরা, অনেকেই বলে ইউটিউব প্ল্যাটফর্মটা আমার জন্য না, আমি ভিডিও আপলোড করছি 0 ভিউজ, অথচ আমার যেসব কম্পিটিটররা তারা সেম কন্টেন্ট আপলোড করছে, একদিনে 2 দিনে লাখ লাখ ভিউজ তাদের ভিডিওতে তারা জেনারেট করে নিচ্ছে। কিভাবে সম্ভব? লাখ লাখ টাকা তারা ইনকাম করছে, আমি কেন পাচ্ছি না? ইউটিউব কি আমার দ্বারাই সম্ভব না? না বন্ধুরা, ইউটিউবটা আপনার জন্যই সম্ভব, কারণ ইউটিউব কারোর বাপ দাদা নানা খালু না, ইউটিউব সবার জন্যই সমান। আপনি যদি ভালো পারফরমেন্স দেখাতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে, আর যদি আপনি ভালো পারফরমেন্স যদি না দেখাতে পারেন তাহলে ইউটিউব আপনার জন্য না। বন্ধুরা, আপনি ইউটিউবে ফলো করুন, আপনার কন্টেন্ট রিলেটেড যেসব চ্যানেলগুলো রয়েছে তারা কেমন কন্টেন্ট আপলোড করছে, তারা কেমন কথা বলছে, কেমন আপডেট দিচ্ছে, কেমন থাম্বনেল তৈরি করছে, আপনিও সেটা ফলো করুন, আপনারও সাকসেস 100%। আরে ভাই, ও পাচ্ছে আমি কেন পারবো না, ও পাচ্ছে আমি কেন পারবো না, এটাই কিন্তু আমাদের দুর্বলতা। তাই বন্ধুরা, মনে জোশ বাড়ান এবং নিয়মিত কন্টেন্ট আপলোড করুন, দেখবেন আপনিও একদিন সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, আপনার পেছনে হয়তো অনেকেই বাজে মন্তব্য করবে, কিন্তু ওখানে হাল ছাড়লে হবে না। আপনার মতো আপনাকে এগিয়ে যেতে হবে। যখন আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন, যারা আপনার নামে বাজে মন্তব্য করেছে তারাই একদিন দেখবেন আপনার বুকে টেনে নিয়েছে। এটাই হলো একজন কন্টেন্ট ক্রিয়েটরের পরিচয়। বন্ধুরা, আজকে যদি আমার ধৈর্য না থাকতো আমি ইউটিউবে এখনো পর্যন্ত টিকে থাকতে পারতাম না। আমার জায়গায় যদি অন্য কোনো ক্রিয়েটর থাকতো এতদিনে সেই ইউটিউব ছেড়ে দিয়ে চলে যেত বন্ধুরা, কিন্তু আমি সিরাজ সেই জায়গাতেই আছি, এটুকু বিশ্বাস আমার আছে। ইউটিউব থেকে আমি নিরাশ হব না, ইউটিউব আমাকে খালি হাতে ফেরাবে না, অবশ্যই ইউটিউব আমার এই 2 হাত ভরে দেবে। তাই বন্ধুরা, এই বিশ্বাস নিয়ে কিন্তু আমি আজকে নিয়মিত কন্টেন্ট আপলোড করে যাচ্ছি। আশা করি আপনারা থাকবেন আমার পাশে, নিয়মিত যেভাবে সাপোর্ট করছেন এইভাবে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন। ইনশাআল্লাহ আমি একদিন বড় একজন ইউটিউবার হব। তো বন্ধুরা, এটুকুই আপনাদের জানানো ছিল কিভাবে ইউটিউবে সফল হবেন। এই ধৈর্যটা রাখতে হবে, এই পাওয়ারটা রাখতে হবে মনে, ঠিক আছে? দিশেহারা হলে হবে না, আর তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু ফেল মেরে যাবেন,
ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।